আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ হল হৃৎপিণ্ড। এটি একটি অবিরাম চলতে থাকা পাম্প। আমরা প্রায়ই হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট শব্দ দুটিকে গুলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে পার্থক্য বোঝা জীবন মরণের প্রশ্ন হতে পারে। সহজভাবে বললে, হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ডের প্লাম্বিং বা রক্ত চলাচলের সমস্যা, আর কার্ডিয়াক অ্যারেস্ট হলো এর ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা। হার্ট অ্যাটাক ঘটে যখন হৃৎপিণ্ডের নিজের রক্ত চলাচলের নালী বন্ধ হয়ে যায়, আর কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে যখন হৃৎপিণ্ডের ইলেকট্রিক সিগন্যাল এলোমেলো হয়ে পাম্প করা বন্ধ করে দেয়। চলুন প্রথমে দেখি একটি সুস্থ হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। এটি প্রতিদিন প্রায় 100 লক্ষ বার সংকুচিত এবং প্রসারিত হয়। হৃৎপিণ্ড পরিচালনার জন্য দুটি সিস্টেম কাজ করে। একটি হলো তাকে পুষ্টি দেওয়ার জন্য রক্ত চলাচলের পথ, আর অন্যটি হলো তাকে ছন্দ দেওয়ার জন্য ইলেকট্রিক সিগন্যাল। হার্ট অ্যাটাক বুঝতে হলে আমাদের দেখতে হবে করোনারি আর্টারি। এগুলো হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। বছরের পর বছর ধরে ভুল খাদ্যাভ্যাস বা ধূমপানের কারণে এই নালীর ভেতরে চর্বি বা প্লাক জমতে শুরু করে। একে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। প্লাক জমার ফলে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। আসল বিপদ ঘটে যখন এই প্লাক হঠাৎ ফেটে যায়। আমাদের শরীর তখন সেখানে রক্ত জমাট বাঁধতে শুরু করে। এই রক্ত জমাট বেঁধে যখন নালীটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন তাকেই আমরা হার্ট অ্যাটাক বলি। রক্ত না পেয়ে হৃৎপিণ্ডের ওই অংশের পেশিগুলো মরতে শুরু করে। যত সময় যায়, ক্ষতি তত বেশি হয়। হার্ট অ্যাটাকের সময় হৃৎপিণ্ড সাধারণত বন্ধ হয় না, বরং এটি ধুকে ধুকে চলতে থাকে। মানুষটি তখনও জ্ঞান হারায় না। এর প্রধান লক্ষণ হলো প্রচণ্ড বুক ব্যথা, যা চোয়াল বা হাতে ছড়িয়ে যেতে পারে। সাথে থাকতে পারে ঘাম এবং শ্বাসকষ্ট। এবার দেখা যাক কার্ডিয়াক অ্যারেস্ট। হৃৎপিণ্ডের শীর্ষে একটি প্রাকৃতিক ব্যাটারি থাকে, যাকে বলা হয় এসএ নোড। এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে এবং তাকে নির্দিষ্ট ছন্দে পাম্প করতে বাধ্য করে। কার্ডিয়াক অ্যারেস্টের সময় এই ইলেকট্রিক সিগন্যাল হঠাৎ এলোমেলো হয়ে যায়। একে বলা হয় অ্যারিথমিয়া। বিশেষ করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলে হৃৎপিণ্ড আর রক্ত পাম্প করতে পারে না, শুধু কাঁপতে থাকে। ফলাফল, শরীরের রক্ত চলাচল 1 সেকেন্ডে বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক রক্ত না পেয়ে সাথে সাথে শাটডাউন হয়ে যায়। কার্ডিয়াক অ্যারেস্টে কোনো বুক ব্যথা হয় না, মানুষটি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই দুটি সমস্যার মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। হার্ট অ্যাটাক হলো কার্ডিয়াক অ্যারেস্টের একটি প্রধান কারণ। হার্ট অ্যাটাকের ফলে যখন হৃৎপিণ্ডের কিছু অংশ মরে যায়, তখন সেই মৃত টিস্যু ইলেকট্রিক সিগন্যালকে বাধা দেয়। এতে শর্ট সার্কিট হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটতে পারে। এই দুটি ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়াও ভিন্ন হতে হবে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। চিকিৎসকের পরামর্শে অ্যাসপিরিন চিবিয়ে খেলে কিছুটা সুবিধা হতে পারে। কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আপনার হাতে 1 সেকেন্ডও সময় নেই। আপনাকে দ্রুত সিপিআর শুরু করতে হবে। যদি সম্ভব হয়, একটি এইইডি মেশিন ব্যবহার করতে হবে। এই মেশিনটি একটি ইলেকট্রিক শক দিয়ে হৃৎপিণ্ডের এলোমেলো ওয়্যারিং ঠিক করে দিতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিগুলো এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো সুস্থ জীবনযাপন। প্রতিদিন ব্যায়াম, ধূমপান বর্জন এবং পুষ্টিকর খাবার আপনার প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল দুই সিস্টেমকেই সচল রাখবে। আপনার একটু সতর্কতা এবং জ্ঞান একজনের প্রাণ বাঁচাতে পারে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। এমন সব স্বাস্থ্যবিজ্ঞানের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।